কয়েকদিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টিতে ফসল আবাদি কিচ্ছু হবে না। ফসল যা লাগিয়েছিলাম সব পচে যাবে। তাহলে আমাদের কি হবে? না খেয়ে যে মরতে হবে। এদিকে একটানা বৃষ্টিতে আমাদের ঘরটাও যে ভাঙতে শুরু করেছে। মেয়েটাকে নিয়ে এই ঘরে থাকতে আমার খুব ভয় করে। ভয় আমারও করে গিন্নি, কিন্তু কি করব বলো, হাতে যে একদম টাকা নেই। অভাবের সংসার আর ভালো লাগে না। ঘরে তো বাজারও নেই। আজকে যদি বাজার না করো তাহলে যে রান্না বান্না কিচ্ছু হবে না। আমরা না হয় না খেয়ে দিন পার করে দেব, কিন্তু মেয়েটাকে তো আর না খাইয়ে রাখা যাবে না। মেয়ের জন্য না হয় মনোজের কাছে হাত পেতে টাকা ধার চাইব। হাজার হলেও আমার ছোট ভাই নিশ্চয়ই টাকা দেবে। মনোজের কাছে টাকা ধার চাইলে তোমাকে অপমান করবে। তুমি এই ভুলটা করতে যেও না। দরকার নেই আমাদের টাকার। বিয়ের সময় আমার মা একজোড়া সোনার কানের দুল দিয়েছিল, তুমি সেটা বিক্রি করতে পারো। তা কি করে হয়? আমি করতে পারবো না। সোনার দুল দিয়ে কি করব বলো তো? আগে তো আমাদের বাঁচতে হবে। আমাদের কথা না হয় ছেড়েই দিলাম, কিন্তু মেয়েটার কি হবে? তুমি অবশ্য ঠিকই বলেছ। দুল বিক্রি করে যা হবে আমাদের কিছুদিন সেই টাকা দিয়েই চলে যাবে। এর মধ্যে তুমি একটা কাজের ব্যবস্থা করে নিও। এবার যে হারে বৃষ্টি হচ্ছে, ফসল তো আর হবে না। কিছু তো একটা করতে হবে। তুমি বসো, আমি জুলদরা নিয়ে আসছি। ঠিক আছে, যাও। আজকে কি হয়েছে জানো? না বললে কি করে জানবো? আজ দুপুরে আমি মাংস দিয়ে যখন ভাত খাচ্ছিলাম, তখন তোমার দাদার মেয়ে ভূমি আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল। দিয়েছি ঘাড় ধাক্কা দিয়ে বের করে। ভালো করেছিলে, নইলে তোমার পেটে সমস্যা হতো। খাওয়ার সময় কেউ তাকিয়ে থাকলে পেটে সমস্যা হয়। তোমার দাদার যা অবস্থা, পরিচয় দিতে একেবারে লজ্জা করে। ভাঙা ঘর বাড়ি, দুবেলা খাওয়া চটে না। পরিচয় দেওয়া দরকারটা কি? আমার দাদার পরিচয় আমি নিজেই দিই না, তোমার দেওয়া দরকার কি? পরিচয় আর কি দেওয়া লাগে? আশেপাশের লোকজন তো সবাই জেনে যেত তোমার দাদা। তোমার দাদার পরিবারের জন্য না মনে হচ্ছে গ্রাম ছাড়তে হবে। গ্রাম ছেড়ে কোথাও যাওয়া লাগবে না, আমি বরং ওদের গ্রাম থেকে বিদায় করবার ব্যবস্থা করব। তাহলে তো খুব ভালো হয়। চোখের সামনে ভিখিরির মতন ঘোরাঘুরি করতে দেখে অসহ্য লাগে। কবে হয়তো আমাদের বাড়িতে ভিক্ষা করতে আসবে। ভিক্ষা করতে আসলে ভিক্ষা দেবে? আরে আমরা তো ভিখিরিকে ভিক্ষা না দিয়ে ফেরাই না। শোনো গিন্নি, এত রাতে বাড়ি এসে ওদের কথা শুনতে ভালো লাগছে না। ওসব কথা ছাড়ো তো। আমার মাথায় না ওদের কথা আসেই না। সত্যি বলতে তো দেখলে আমার ঘৃণা লাগে। বিশেষ করে ভূমিটাকে দেখলে না মেজাজটা ঠিক থাকে না। কেমন যেন ছেঁড়া জামা পরে ঘুরে বেড়ায়, ঠিক মতো স্নান করে না। এই শোনো শোনো, ওদের কথা তুমি যত বলবে ততই তোমার মেজাজ খারাপ হবে। এখন তোমাকে একটা খুশির খবর দিই। কি খবর গো? আজকে ব্যবসায় 50,000 টাকা লাভ করেছি, বুঝলে? 50,000 টাকা। ওমা তাই নাকি? এতক্ষণ বলনি কেন? এত খুশির খবর কেউ দেরি করে বলে নাকি? কখন থেকে তো বলতে চাইছি, কিন্তু তুমি তো বলবার সুযোগই দিচ্ছ না। আচ্ছা হয়েছে, এবার হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, তোমার খাবার রেডি করব। ঠিক আছে গিন্নি, ঠিক আছে। তোর খুব কষ্ট হয় রে মহেশ, তোকে ঠিকমতো খেতে দিতে পারছি না। আমরা না খেয়ে থাকলেও তোকে কখনো কষ্ট দিইনি, কিন্তু প্রবল বর্ষায় তোর জন্য খাবারও জোগাড় করতে পারছি না রে। ভাবছি তোকে বিক্রি করে দেব, তুই দেখবি অনেক ভালো থাকবি রে। বাবা, আমি কিছুতেই মহেশকে বিক্রি করতে দেব না। ওকে বিক্রি করলে আমি খুব কাঁদবো। ও বাবা, বলো না বিক্রি করবে না তো? মারে, তুই বুঝবি না, আমি তো আর এমনি এমনি বিক্রি করতে চাইছি না। মহেশকে বিক্রি করে দিলে অনেক ভালো থাকবে। বাবা, আমি মহেশকে ছাড়া থাকতে পারবো না। আমি না খেয়ে আবার মহেশকে খাবো, তারপরও বিক্রি করতে দেব না। আচ্ছা মা, আমি বিক্রি করব না। এখন এখান থেকে চল, হাঁটু জলে দাঁড়িয়ে থাকলে তোর শরীর খারাপ করবে। মহেশ তো দাঁড়িয়ে আছে। বাবা, ও শরীর খারাপ করবে না? না রে মা, মহেশের কিচ্ছু হবে না। এখন ঘরে চল তো মা। ও বাবা, আমার পায়ে যেন কি একটা বিঁধছে। এদিকে সরে আয় মা, সাপটাপ হতে পারে। সাপ না বাবা, দেখো মাছ। তাই তো, সোনালী রঙের মাছ। মাছটা ধরতে হবে। কি সুন্দর মাছ! এত সুন্দর মাছ আমি কখনো দেখিনি। আজকে তোর মাকে রান্না করতে বলবো,
কতদিন যে মাছ খাওয়া হয় না। না না বাবা, ওকে রান্না করবে না, এই মাছ আমি রেখে দেব। জল ছাড়া কি মাছ বেঁচে থাকে মা? এটা তো মরে যাবে। একটা বালতিতে জল দিয়ে তার মধ্যে রাখবো। ঠিক আছে মা, তুই যা ভালো মনে করিস তাই করবি। মাছটা নিয়ে এখন এখান থেকে চল। চলো বাবা। ব্যবসা তো ভালোই চলছে বন্ধু। আজকে যদি এই প্রোডাক্টগুলো সেল করতে পারি তাহলে 1,00,000 টাকা লাভ হবে, 1,00,000 টাকা। প্রতিটা প্রোডাক্টের ভিতরে অবৈধ মাল দিয়ে দিতে হবে, তবে খুব সাবধানে কাজ করতে হবে। কোনোভাবে যদি ধরা খায় তাহলে বিপদ হয়ে যাবে। ব্যবসা তো আজকে থেকে করছি না, আমরা দুই বন্ধু এই ব্যবসার সাথে 10 বছর ধরে আছি। খুব বুদ্ধি রেখে কাজ করতে হবে, তাহলে আমরা একদিন এই এলাকার সেরা ধনী হতে পারবো। সে আর বলতে রে বন্ধু, বুদ্ধি আছে বলি তো 10 বছর ধরে কাজ করতে পারছি। আমরা যদি অবৈধ মাল বিদেশে পাচার করতে পারি তাহলে আরো বেশি লাভ করতে পারবো। বিদেশে পাচার করা এত সহজ না বন্ধু। তাছাড়া আগে কোনো দিন অবৈধ মাল আমরা বিদেশে পাচার করিনি। সব ব্যবস্থা আমি করব, তোকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। তোকে একটা কাজ করতে হবে। কি কাজ বন্ধু? সপ্তাহে একদিন মোহনপুর জঙ্গলে যেতে হবে। ওইখানে একজন লোক আসবে, তুই খালি 1 বস্তা অবৈধ মাল তার কাছে পৌঁছে দিবি। মোহনপুর তো অনেক দূর, আমাকে ওই জঙ্গলে কখন পৌঁছাতে হবে? ভোরে পৌঁছাতে হবে। একজন লোক কালো কাপড় মাথায় বেঁধে আসবে, তুই তার সাথে আমার কথা বলবি, তারপর তার কাছে বস্তা দিয়ে দিবি। ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু এত দূরে যেতে তো আমার রাতেই রওনা দিতে হবে। এলাকায় সেরা ধনী হব, কিন্তু কষ্ট করব না, তা কেমন করে হয় বন্ধু? আমি কষ্ট করতে পারবো, তুই আমার উপর ভরসা রাখতে পারিস। তোর উপর ভরসা আছে বলি তো এত কঠিন দায়িত্ব তোকে দিচ্ছি। বন্ধু, এবার আমাকে যেতে হবে, অনেক কাজ আছে। ঠিক আছে, তবে আমি যেটা বললাম সেটা মাথায় রাখিস। মাথায় আছে বন্ধু। মাছটা নিয়ে কি করছিস তুই? সারাদিন একটা মাছ নিয়ে পড়ে থাকিস, তোর কোনো কাজ নেই? আমি তো মাছটাকে খেতে দিচ্ছি। কি খেতে দিচ্ছিস? বাবা গতকাল চাল এনেছিল, সেখান থেকে একটু চাল নিয়ে খেতে দিয়েছি। তোকে নিয়ে না আর পারা যায় না। আমাদের দুবেলা খাবার জোটে না, তুই কিনা মাছের খাবার দিচ্ছিস? ও মা, তুমি রাগ করো না, মাছের তো খিদে লেগেছে, বলো দুবেলা ওকে তো খেতে দিতে হবে, না হলে মারা যাবে। মাছের বালতিটা ঘরে রেখে আয় তো, রেখে এসে আমার কাছে একটু বস। মায়ের সঙ্গে তো একটু গল্প করা যায় নাকি? সারা দিন মাছ মাছ। মা দেখো, মাছটা মুখ দিয়ে কি বের করছে, মনে হচ্ছে সোনার তলা। কিসব বলছিস? দেখি তো। দেখলে তো, আমি কিন্তু মিথ্যা বলি না। এটা তো চকচক করছে, মনে হচ্ছে চারিদিক আলো জ্বলছে। তোর বাবাকে দেখাতে হবে। মা, এটা তো অদ্ভুত মাছ। মাছটা রোজ মনে হয় এমন সোনার মতো ডিম দেবে। ওমা, আমরা এবার বড়লোক হব। এটা তো সোনা নাও হতে পারে, আগে তোর বাবাকে দেখাতে হবে। আমার যে কি খুশি লাগছে, আমি কাকিমাকে বলে আসি। একদম না, তুই এই কথা কাউকে বলবি না। তুই যদি কাউকে বলিস তাহলে আমার কাছে মার খাবি। কেন মা, কাকিমাকে বললে কি হবে? আমি তো তোকে নিষেধ করছি, আমার কথা শুনতে হবে। ঠিক আছে মা, কাউকে বলবো না। লক্ষ্মী মেয়ের মতো মায়ের কথা শুনবি। ওমা, তুমি এমন করে কথা বলছো কেন? ভালোর জন্য বলছি মা, এই মাছের কথা তুই কাউকে বলবি না, তাহলে দেখবি চুরি হয়ে গেছে। আচ্ছা মা, কাউকে বলবো না। এই তো লক্ষ্মী মেয়ের মতন কথা। গিন্নি, আমার যে এখন বের হতে হবে। এত রাতে আবার তুমি কোথায় যাবে গো? না গেলে কি হবে? এই যে এত আরামে আছো আমার জন্য তো নাকি? আমি কাজ করি বলি তো তুমি আরামে আছো। আমি তো সেটা অস্বীকার করছি না, আমি বলতে চাইছি সারাদিন তো বাইরে ছিলে, মাত্র বাড়ি আসলে, এখন আবার বলছো বাড়ি থাকবে না। রাত দিন 24 ঘন্টা ধরে বাইরেই থাকো, আমাকে সময় দাও কেন? প্রতি সপ্তাহে আমাকে একদিন করে রাতে বের হতে হবে। আমি যদি রাতে বের হই তাহলে ব্যবসায় দ্বিগুণ লাভ করতে পারবো। আমাদের তো অনেক আছে, যা আছে তাই দিয়ে তো আমরা অনেক ভালো করে চলতে পারি, গাড়ি বাড়ি সব আছে। এতে হবে না গিন্নি, আমি আরো ধনী হতে চাই, এই এলাকার সেরা ধনী হতে চাই।
সবাই আমাকে এক নামে চিনবে। তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা যাবে যখন তো খেয়ে নাও। আমার এখন খাবার সময় নেই, বাইরে কোনো এক হোটেল থেকে খেয়ে নেব। তুমি তো বাইরের খাবার খেতে পারো না। পারি না, কিন্তু এখন থেকে অভ্যেস করতে হবে। ও, তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি, এখন মনে পড়লো। কি কথা? আমার বন্ধু কিরণ আছে না, কালকে রাতে ও আমাদের বাড়িতে আসবে। ওর জন্য ভালো মন্দ রান্না করতে হবে। সে আমি রান্না করবো না, কিন্তু বাড়িতে কোনো বাজার নেই। আমি ফেরবার পথে বাজার করে নিয়ে আসব। তুমি কখন ফিরবা? বাড়ি ফিরতে সকাল হয়ে যাবে। গিন্নি, আমার দেরি হয়ে যাচ্ছে, এবার যেতে হবে। ঠিক আছে, সাবধানে যাও। গিন্নি, আমার কেমন ভয় ভয় করছে গো। মাছটা নিয়ে কোনো বিপদে পড়বো না তো? কিসের বিপদ? তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। অদ্ভুত ধরনের। ডিমটা তো সোনা। ডিমটা বিক্রি করে অনেক টাকা পেয়েছি। এই কথা তুমি আমাকে এখন বললে? এমন একটা খবর কেউ চেপে রাখে? আজকে সকালে আরেকটা সোনার ডিম দিয়েছে এই মাছটা। তুমি আমার হাতে দিয়েছিলে। তাহলে আমরা তো বড়লোক হয়ে যাব। আমাদের আর কোনো অভাব থাকবে না, গরুটাও বিক্রি করতে হবে না। সবার আগে এই ঘরটা ঠিক করতে হবে। বৃষ্টি হলেই জল গড়িয়ে পড়ে। একটা পাকা বাড়ি করতে হবে। মেয়েটা বড় হচ্ছে, ওর তো একটা ভবিষ্যৎ আছে। আর কতকালই বা ভাঙা বাড়িতে থাকবো? বেশি লোভ করা ভালো না গিন্নি। বেশি লোভ কোথায় করলাম? এটুকু স্বপ্ন কি দেখতে পারি না? স্বপ্ন দেখতে ভয় হয়, যদি আবার আগের অবস্থায় ফিরে যায়। সোনার ডিম বিক্রি করে যে টাকা হবে, আমরা সব খরচ করব না। প্রয়োজনে কিছু খরচ করব আর টাকা জমিয়ে রাখবো। সেই টাকা দিয়ে ছোটখাটো একটা ব্যবসা করব। তুমি অবশ্য ঠিক বলেছ। তোমার অনেক বুদ্ধি। সত্যি বলতে তোমার মতো গিন্নি যার ঘরে আছে তার কপাল অনেক ভালো। বুদ্ধি না করে চললেই অভাবের সংসার কবেই শেষ হয়ে যেত। এত অভাবের মধ্যেও কারোর কাছে হাত পাততে হয়নি, এটাই বড় কথা। টাকাগুলো তোমার কাছে দেব। তোমার হাতে থাকলে কম খরচ হবে। আচ্ছা, আমার কাছে দিও, আমি বুঝে শুনে খরচ করব। মেয়েকে দেখছি না যে, কোথায় গেছে ও? কোথায় আর যাবে? গেছে ওই মহেশের কাছে। সারাদিন আছে ওই মাছ আর মহেশকে নিয়ে। মেয়েটার অনেক মায়া গো। পশু পাখি খুব ভালোবাসে। আমার মা এমন ছিল। তাই নাকি? হ্যাঁ গো গিন্নি, মেয়েটা ঠিক আমার মায়ের মতো হয়েছে। এই ভূমি, তুই এখানে কেন রে? তোকে না বলেছি আমাদের বাড়িতে আসবি না? কাকিমা, তুমি আমার সাথে এমন করো কেন? আমি তো তোমার কোনো ক্ষতি করতে আসিনি। এখানে খেতে এসেছিস না? তোর তো খাবার দেখলে মাথা ঠিক থাকে না। আমি খেতে আসবো কেন? আমি কি তোমাকে বলেছি খেতে দাও? ওরে বাবা, তোর মুখ দেখে তো মনে হচ্ছে অনেক কথা বের করছিস। আজকে দেখছি একটা নতুন জামাও পরেছিস। জামা কেনার টাকা কোথায় পেলি রে? চুরি করেছিস না? তুমি আমাকে চোর বলবে না, আমি চোর নই। তাহলে টাকা পেয়েছিস কোথা থেকে আমাকে বল। আমরা আর গরিব নেই, আর তোমাদের মতো টাকা আমাদেরও আছে। আজকে আমি ইলিশ মাছ আর গরম ভাত খেয়েছি। ও বাবা, তাই নাকি? এত টাকা কোথায় পেয়েছিস আমাকে বল, আমি কাউকে বলবো না। জানো কাকিমা, আমাদের বাড়ি একটা সোনালী মাছ আছে। সেই মাছ রোজ একটা করে সোনার ডিম দেয়। যা, তুই আমাকে মিথ্যে বলছিস। এই আমি তোমাকে ছুঁয়ে বলছি, আমার কথা মিথ্যে নয়। মাছটা তুই আমাকে দেখাতে পারবি? তুমি আমাদের বাড়িতে গেলেই তোমাকে দেখাবো। তোদের বাড়ি যেতে পারবো না, তুই এখানে নিয়ে আয়। আমি এখানে নিয়ে আসতে পারবো না, এখানে নিয়ে আসলে আমার মা খুব বকবে। ঠিক আছে, আজ সন্ধ্যা তোদের বাড়ি আমি যাবো, আমাকে দেখাস। আচ্ছা কাকিমা, আমি এখন বাড়ি যাবো, নইলে মা খুঁজবে। আমার সাথে ঘরে চল, তোকে অনেক মজার মজার খাবার দিব। আমার একদম খিদে নেই গো, আমি অন্যদিন খাবো। আরে না করছিস কেন? আসতে বলেছি, আয় না। সত্যি কাকিমা, আমার খিদে নেই, আমি এখন বাড়ি গেলাম। ঠিক আছে। বন্ধু, আমি কয়েকদিন এখানে এসে অবৈধ মাল দিয়ে যাই, কিন্তু কোনোদিন তুই সাথে আসিস না। আজকে কেন আসলি? আজকে ব্যাগে অনেক টাকা, তোকে একা পাঠাতে সাহস হলো না, তাই আমি আসলাম। বুঝতে পেরেছি, তুই আমাকে বিশ্বাস করতে পারিসনি, তাই না? বিশ্বাস করব না কেন? আরে বিশ্বাস না করলে কি তোকে দিয়ে কাজ করাতে পারতাম? তুই তো আমার সবচেয়ে কাছের বন্ধু। কাছের বন্ধু হলে তুই আমাকে অবিশ্বাস করতিস না। টাকার ব্যাগটা কিন্তু একবারও আমার কাছে দিসনি। তুই এমন করছিস কেন? আমার সাথে তুই এভাবে কথা বলিস না। বিদেশে যে প্রোডাক্টগুলো আমরা পাচার করেছি তার টাকা কিন্তু আমি এখনো পাইনি। তুই আজকে আমার টাকাগুলো দিয়ে দিস।
হঠাৎ করে তোর কি হলো আমি কিছুই বুঝতে পারছি না। টাকা তো তুই পাবি, আমি নিজেও এখনো টাকা পাইনি। আমার হাতে টাকা আসলে তোরটা বুঝিয়ে দেব। দেখ, আমি আর অপেক্ষা করতে পারবো না। আজকেই যদি আমার টাকা বুঝিয়ে না দিস, আমি আর তোর সাথে কাজ করতে পারবো না। কাজ করতে পারবি না মানে? একবার এই পথে পা দিলে কেউ আর ফিরে যেতে পারবে না। কাজ ছেড়ে দেব সেটা তো বলিনি, আমি তোর সাথে কাজ করতে পারবো না এটাই বলতে চাইছি। তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস, এত বাড়াবাড়ি আমি পছন্দ করি না। কেউ এদিকে আসছে মনে হয়, কিন্তু এইদিকে যে আসছে তার মুখ তো বাঁধা না। দেখে তো চেনা চেনা মনে হচ্ছে। এ কি দাদা? তোর দাদা নাকি? হ্যাঁ, আমার সৎ দাদা। কি রে ভাই, তুই এত রাতে এখানে? আমারও তো একই কথা, তুমি এখানে কেন? মোহনপুর আমার একটা কাজ ছিল, কাজ মেটাতে অনেকটা দেরি হয়ে গেছে, তাই আমি এই জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি যাতে তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারি। তোমার আবার কোনো খারাপ ধান্দা নেই তো? কি সব বাজে কথা বলছিস? আমি এখন বাড়ি যাব, আমার দেরি হয়ে যাচ্ছে। দাদা, তোমার ব্যাগে কি আছে দেখি? আমার ব্যাগে কিছু নেই। এ মনো, ছেড়ে দেও নাকে। আমি কাউকে ছাড়বো না, তোকেও আজকে শেষ করে ফেলবো। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মাথা আমার একদম ঠিক আছে, তোকে খুন করবো। কি হতে কি হয়ে গেল? তোর বাবা খুনের দায় ফেঁসে গেছে। তোর বাবা যদি জেল থেকে ছাড়া না পায় তাহলে আমাদের কি হবে? তুমি কান্নাকাটি করো না, দেখবে বাবার কিচ্ছু হবে না। আমার বাবা তো কোনো দোষ করেনি। তোর কাকা নাকি নিজের চোখে দেখেছে তোর বাবাকে খুন করতে। সোনালী মাছ আমাদের সব ঠিক করে দেবে মা। কি সব পাগলের মতো কথা বলছিস? সোনালী মাছ কি ঠিক করবে? কোনো খুনির পরিবার এই গ্রামে তো থাকবে না। তোরা আজকে গ্রাম ছেড়ে চলে যা। আমরা কোথাও যাব না, আমার বাবা খুন করেনি। মিথ্যে কথা বলিস না রে। তোর কাকা নিজের চোখে দেখেছে তোর কাকার বন্ধু কিরণকে দাদা খুন করেছে। দাদার ফাঁসি হয়ে যাবে। ছোট, তুই এমন কথা মুখে আনিস না, তোর দোহাই। এখন আমি বুঝতে পারছি তোমাদের এত টাকা কোথা থেকে আসে। আগে তো একবেলা খাওয়াও জুটতো না। কাকিমা, তুমি মাকে মিথ্যে অপবাদ দেবে না। সোনালী মাছের ডিম বিক্রি করে আমরা টাকা পাই। তোমাকে তো আমি একদিন বললাম সোনালী মাছ দেখতে আসছিলে, তারপর তো আর আসলেনি। আমার তো খেয়ে কাজ নেই, তোদের বাড়িতে আমি মাছ দেখতে আসবো? তুই সোনালী মাছের গল্প না কোনো পাগলেও বিশ্বাস করবে না। বিশ্বাস না হয় এখানে এসে দেখে যাও না। এই দেখো, বালতিতে সোনালী মাছ আছে আর বালতিতে জলে সোনালী মাছের ডিমও আছে। তোর কথা যদি সত্যি হয় তাহলে মাছটা আমি নিয়ে যাব। একজন খুনির বাড়িতে মাছ রাখা যাবে না। কি যে শান্তি লাগছে, তোমাকে বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে এই গ্রামের সবচেয়ে সুখী মানুষ আমি। আমারও অনেক শান্তি লাগছে, আজকে আরো বেশি শান্তি লাগছে সোনালী মাছটা আমাদের বাড়ি থেকে নিয়ে আসতে পেরে। আমাদের আর কি পায় বলো তো? তোমাকে আর কাজ করতে হবে না। এই মাছের ডিম বিক্রি করে আমরা ধনী হয়ে যাব। কিরণের কাছে যা টাকা ছিল সেই টাকা এখন আমার কাছে। এই টাকা দিয়ে আমাদের কয়েক বছর চলে যাবে। আচ্ছা, দাদা কি সত্যি সত্যি খুনটা করেছে? দাদার মতো মানুষ আবার খুন করতে পারে? দাদাকে দেখলে সহজ সরল মনে হয়, কিন্তু আসলে তা নয়। আমি তো নিজের চোখে দেখেছি দাদাকে খুন করতে। কিরণকে হঠাৎ খুন করতে যাবে কেন? টাকার লোভে, বুঝলে গিন্নি। কিরণের কাছে এক ব্যাগ টাকা ছিল, দাদা বুঝতে পেরেই কিরণকে খুন করে দেয়। আমি সাথে সাথে পুলিশকে ফোন করে টাকা নিয়ে ওখান থেকে পালিয়ে যাই। দাদার কাছেও অনেক টাকা ছিল, সব টাকা এখন আমার কাছে। বড়লোক হতে চেয়েছিল, বড়লোক হওয়ার স্বাদ চিরতরে মিটে গেছে। মা মেয়েকেও গ্রাম ছাড়া করবে। গ্রাম ছাড়া করব কিছুদিন যাক, দাদার ফাঁসিটা হয়ে যাক, তারপর মা মেয়ের হাতে থালা ধরিয়ে দিয়ে গ্রাম ছাড়া করে দেব। মা আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করবে, দেখতে খুব ভালো লাগবে। গিন্নি, আমাকে আরেক পিস খাসির মাংস দাও দেখি। মাংসটা যা হয়েছে না, মনের আনন্দে পেট পুরে খেতে থাকি। হ্যাঁ, মাংস বেশি খেলে তোমার পেটে সমস্যা হয়, একটু কম করে খাও। আজকে আর নিষেধ করো না গিন্নি, আজকে একটু মন ভরে খেয়ে নি। পুলিশ বাবু, বিশ্বাস করুন আমি খুন করিনি। আমার পক্ষে খুন করা সম্ভব না। খুনটা করেছে আমার ভাই। ভাই খুন করে আমাকে ফাঁসিয়ে দিয়েছে, বিশ্বাস করুন। কিন্তু ওই রাতে আপনি জঙ্গলের মধ্যে কি করছিলেন? সে অনেক কাহিনী পুলিশ বাবু, তবে আপনাকে আমি কিছু কাহিনী বলছি।
আমাদের বাড়িতে একটা সোনালী মাছ আছে। সেই মাছ প্রায় একটা করে সোনার ডিম দেয়। সেই ডিম আমি মোহনপুরে এক সোনার ব্যবসায়ীর কাছে বিক্রি করি। সেদিনও আমি ডিম বিক্রি করতে গেছিলাম, তবে দেরি হয়ে যাওয়াতে বাড়ি ফিরতে অনেক রাত হবে মনে করে জঙ্গলের মধ্য দিয়ে আসছিলাম। জঙ্গলের মধ্যে আমি দুজনের কথা কাটাকাটি শুনতে পাই। কাছে গিয়ে দেখি আমার ভাই মনোজ আর বন্ধু কিরণ একটা সময় আমার ভাই ছুরি বের করে কিরণকে খুন করে দেয়। আপনার কথা শুনলাম, কিন্তু কোনো প্রমাণ তো নেই। প্রমাণ দেখাতে না পারলে আপনাকে জেল খাটতে হবে, এমনকি খুনের দায় ফাঁসিও হয়ে যেতে পারে। দেখুন, প্রমাণ জোগাড় করবার দায়িত্ব আপনাদের। আমি যেটা সত্যি সেটাই আপনার সাথে বললাম। এবার যদি বিনা অপরাধে আমার ফাঁসি হয়ে যায় তাহলে হবে। দেখি আপনার জন্য কিছু করতে পারি কিনা। তবে একটা কথা মনে রাখবেন, আপনি যদি সত্যি খুনি হয়ে থাকেন তাহলে আপনার অবস্থা খুব করুণ হবে। পুলিশ বাবু, আপনি আমাকে বাঁচান। আমার কিছু হয়ে গেলে আমার বউ মেয়ে বাঁচবে না। আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। বিপদে যখন পড়েছেন তখন কি আর এত সহজে রেহাই পাবেন? সেই সোনালী মাছ কি আপনার বাড়িতে এখনো আছে? থাকবার তো কথা। আপনি আমার বাড়ি গিয়ে খোঁজ নিতে পারেন। ঠিক আছে, আমি আপনার বাড়িতে যাচ্ছি। কালকে এসে আপনার সাথে আমি আবার দেখা করব। আপনাকে অনেক ধন্যবাদ পুলিশ বাবু, আপনি অনেক মহান। ঠিক আছে ঠিক আছে, এত প্রশংসা করতে হবে না। আমি যা করছি সেটা আমার দায়িত্ব। এখনই তোমরা বাড়ি ছেড়ে চলে যাও। এ গ্রামে তোমাদের কোনো জায়গা হবে না। আমরা কোথায় যাব? আমাদের তো যাওয়ার কোনো জায়গাও নেই। জায়গা না থাকলে আমরা কি করব? আরে আমরা তো কোনো খুনির বউ বাচ্চাকে গ্রামে স্থান দিতে পারবো না। এখানে কি হচ্ছে? পুলিশ বাবু আমাদের বাড়ি থেকে বের করে দিচ্ছে। আমরা কোথায় যাব বলুন? এদের বাড়ি থেকে বের করে দিচ্ছেন কেন? কোনো খুনির বউ বাচ্চাকে আমরা এই গ্রামে জায়গা দেব না। ওনার স্বামী খুন করেছে তা এখনো প্রমাণ হয়নি। আর যদি খুন করে থাকে তাহলেও আপনারা ওনাদের এইভাবে বাড়ি থেকে বের করে দিতে পারেন না। এই গ্রামে কোনো খারাপ মানুষ থাকবে না। বিশ্বাস করুন, আমরা কোনো অন্যায় করিনি। পুলিশ বাবু, আপনি আমাদের বাঁচান। আচ্ছা, আপনাদের বাড়িতে একটা সোনালী মাছ ছিল, সেটা আমাকে দেখাতে পারবেন? মাছটা তো ওনারা নিয়ে গেছে। আমার ছোট যা জোর করে আমাদের কাছ থেকে নিয়ে গেছে। আপনারা কাজটা মোটেই ঠিক করেননি। আপনারা কি জানেন, জোর করে কোনো কিছু ছিনিয়ে নেওয়া অপরাধ। এর জন্য আপনাদের শাস্তি হতে পারে। দেখুন, আপনি কিন্তু খুনিদের পক্ষ নিয়ে কথা বলছেন। আপনি পুলিশ হবার কোনো যোগ্যতা রাখেন না। তাই নাকি? আপনি তো দেখি ভালো যোগ্যতা বিচার করতে পারেন। আপনি কিন্তু আমাদের সাথে অন্যায় করছেন। অন্যায় করিনি, কিন্তু এখন করব। কি করতে চাইছেন আপনি? এদের ঘর থেকে বাইরে যা ফেলা হয়েছে সব কিছু আবার ঘরে ওঠাতে হবে। আপনি আর আপনার স্ত্রী দুজনে মিলে ওঠাবেন। তারপরে এই কাজটা শেষ হয়ে গেলে সোনালী মাছটা নিয়ে আসবেন। এসব কিছু করতে পারবো না। লাঠির বাড়ি পড়লে সব হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, করছি করছি করছি। মনোজ, এখনো ঘুমাচ্ছিস? আরে ওঠ ওঠ, মনে নেই আজকে মোহনপুর জঙ্গলে যাওয়ার কথা ছিল? কে কে কিরণ, তুই 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 এখানে কেমন করে আসলি? কেন আমি আসতে পারি না? তোর সাথে তো আমার সব কাজ। তোকে ছাড়া কি আমি কোনো কাজ করতে পারি? তুই না মারা গেছিস? আমি মনে হয় ঘুমের করে স্বপ্ন দেখছি। আমার কিচ্ছু হয়নি বন্ধু, তুই স্বপ্নও দেখছিস না, তুই জেগে আছিস। টিনা কোথায় গেল? টিনাকে ডাকি। বন্ধু, টিনা পাশের ঘরে ঘুমাচ্ছে। টিনার আজকে এত ঘুম পেয়েছিল যে পাশের ঘর থেকে এ ঘরে আসতে পারেনি। তুই এত সব জানলি কি করে? আরে বন্ধু, তোর খবর আমি সব জানি। এখন চল আমরা জঙ্গলে যাই। আমি 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 কোথাও যাও না। তোকে আমি নিজের হাতে খুন করেছি। তোকে খুন করে আমার সৎ দাদাকে ফাঁসি দিয়েছি। তাই নাকি? তুই আমার বন্ধুর আত্মা। আমার বন্ধু তো মরে গেছে, এই হাত দিয়ে ওকে আমি খুন করেছি। আমি কে একবার ভালো করে দেখ। এ কি পুলিশ বাবু আপনি? এ বাড়ির চারিদিকে পুলিশ ঘিরে ধরেছে। এখন তোকে থানায় নিয়ে যাওয়া হবে। খুন করবার শাস্তি কি জানিস?
ফাঁসি। তুই ফাঁসিতে ঝুলে মারা যাবি আর তোর দাদা পরিবার নিয়ে সুখে জীবন যাপন করবে। ভূমিমা, মাছটা নদীতে ছেড়ে দিলে তোর মন খারাপ হবে না তো? দেখ মা, যার জায়গা যেখানে তার স্থান সেখানে দেওয়াই উচিত। একটু খারাপ লাগবে, কিন্তু আমিও চাই মাছটা নদীতে ছেড়ে দিতে। সোনার ডিম বিক্রি করে তো মোটামুটি ভালোই টাকা জমিয়েছি, সে টাকা দিয়ে আমি একটা ব্যবসা করব। বাড়ির সামনে একটা মুদিখানার দোকান দিলে ভালোই বেচাকেনা হবে। আমাদের তো চাহিদা বেশি না, আমরা অল্পতেই খুশি থাকতে পারি। একটা কথা কি জানো গিন্নি, আজকে যে আমরা তিনজন একসাথে কথা বলতে পারছি সব কিন্তু পুলিশ বাবুর জন্য। ওনার উপকার কোনো দিন ভুলতে পারবো না। হ্যাঁ গো, ওনার মতো পুলিশও তাহলে আছে। আমরা মনে করতাম পুলিশ মানে খারাপ। সব পুলিশ কিন্তু এক না গিন্নি। সে আর বলতে, এই পুলিশ বাবুকে দেখার পর থেকে আমার ধারণা পরিবর্তন হয়ে গেছে। ভাবছি একদিন পুলিশ বাবুকে দাওয়াত দেব, তুমি কি বলো? যে তো খুব ভালো হয়, ওনার মতো মানুষকে খাওয়াতে পারলে তো ভাগ্য। আচ্ছা, মাছটা এবার ছেড়ে দিয়ে আমরা বাড়ি যাই। হ্যাঁ চলো। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।